আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন এখানে আমি আতপ চাল আর খেসারির ডাল নিয়েছি। কাপ দিয়ে ২ কাপ আতপ চাল, ১ কাপ খেসারির ডাল আমি ৪ ঘন্টা ভিজিয়ে রেখে সুন্দর করে কষিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি জিরা, পেঁয়াজ আর কাঁচামরিচ, আদা, রসুন নিয়েছি। এগুলো আমি পাটায় বেটে নেব। আর এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, আধা ভাঙ্গা করে নিয়েছি। এই চাটনিটা আসলে আধা ভাঙ্গা করে বানালে খেতে কিন্তু অনেক মজা। আপনারা কিন্তু অন্য ডালও দিতে পারেন। কিন্তু আমি এখানে শুধু খেসারি ডাল দিয়েছি। এখানে আমি বাটাটা এই চালটা বাটার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। সাথে লবণ আর হলুদ দেবো। লবণটা অবশ্য স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। একবার অতিরিক্ত দেওয়ার দরকার নেই। আপনারা যখন মিশ্রণটা মিশাবেন তখন কিন্তু একটু আমরা মুখে দিয়ে দেখতে পারবো। আর হলুদটাও খুব অল্প দেবো। হলুদটা অতিরিক্ত বেশি হলে কিন্তু গন্ধ হয়ে যাবে। এটা এবং ভালোভাবে এখানে আসলে ব্যাটারটা অনেক ঘন কিন্তু। এখানে অল্প করে পানি দিতে হবে। আর এই ব্যাটারটা অবশ্যই আধা ভাঙ্গা করে করার চেষ্টা করবেন। আপনারা পাটায় বাটলে আধা ভাঙ্গা করে বেটে নেবেন, তাহলে আধা বাটা করে, তাহলে কিন্তু এই চাটনিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আচ্ছা, এই দেখুন এখানে আমি অল্প অল্প করে পানি কিন্তু একবারে বেশি দিতেছি না, আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতেছি। এবং আমি যেভাবে ব্যাটারটা গোলাবো আপনারা কিন্তু সেভাবে ব্যাটারটা গোলানোর চেষ্টা করবেন। এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এই নাস্তাটা বানাতে আসলে কোনো খুব একটা তেলের দরকার হয় না। আমি একটু প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়েছিলাম, দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখানে কিন্তু আর আমার তেল ব্যবহার করতে হবে না। এই চামচের গুঁড়াটা দিয়ে এই যে দেখুন এটা কিন্তু আস্তে করে এভাবে প্লেন করে দেবো। এইভাবে কিন্তু প্লেন করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এই যে দেখুন আস্তে আস্তে খুব একটা আসলে কিছু কিছু জিনিস হলো সময় সাপেক্ষ, ধৈর্য নিয়ে করবেন। এটা কিন্তু ঢেকে দেওয়ার দরকার নাই, একটু অপেক্ষা করবে। এটা কিন্তু অনায়াসে সুন্দর মতন আমার হয়ে যাবে। এটা একটু ঢেকে দেবো না, এটা একটু মচমচে থাকবে। চাপড়িটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এটা ভর্তা বলেন, মাংস বলেন, যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে। কিন্তু আজকে চাপড়িটা আমি আসলে ভর্তা দিয়ে খাবো। আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি এখানে তেল দিয়ে কোনো মুছারি ১ম বার একটু মুছে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে হয়ে যাবে। মাঝে মধ্যে ১ আধ বার মুছার চেষ্টা করতে পারেন আপনারা ৩-৪ টা হওয়ার পরে। খুব একটা আসলে একটু সময় নিবেন। এই যে দেখুন একটু অপেক্ষা করবেন। সুন্দর নিচটা যখন হয়ে আসবে অনায়াসে কিন্তু উঠে আসবে। দেখুন আমাদের চাকরিটাও কিন্তু সুন্দর মতন হয়েছে। আপনারা কিন্তু এই চাকরিটা এমনিও খেতে পারেন। আর আসলে মাঝে মধ্যে আমাদের একরকম নাস্তা খেতে ভালো লাগে না। একটু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা হলে খেতে ভালো লাগে। এই যে দেখুন, এই দেখুন চাটনির পিছন সাইডটাও কত সুন্দর হয়েছে। উপর সাইডটা অনেক সুন্দর হয়েছে। সাথে আমি এখানে মৌসুম ভর্তা নিয়েছি, আর সাথে শুটকি ভর্তা নিয়েছি। এই ভর্তা দিয়ে আজকে চাটনিটা খাবো। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।